বর্তমান বিশ্বে সবচাইতে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। আসলে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলতে চাই ফ্রিল্যান্সিং কী এবং ফ্রিল্যান্সিং কাদের জন্য। ফ্রিল্যান্সিং হচ্ছে ওপেন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষজন বিভিন্ন মার্কেট প্লেস, মাল্টিন্যাশনাল, ন্যাশনাল অ্যান্ড লোকাল মার্কেট প্লেসে বিভিন্ন আইটি রিলেটেড কাজ করার মাধ্যমে টাকা উপার্জন করে থাকে। আর ফ্রিল্যান্সার হওয়ার জন্য পূর্ব শর্ত কী কী, যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে চাচ্ছে তাদের জন্য আজকে আমার কিছু কথা। এটা আমার প্রথম ভিডিও। আমি পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে কোন কোন সেক্টরের ফ্রিল্যান্সারদের কাজ করা উচিত, কোন স্টেপ ফলো করলে ফ্রিল্যান্সাররা ভালো এবং খুব র্যাপিডলি একটা মার্কেট প্লেসে তাদের অ্যাকাউন্ট গ্রো করতে পারবে, সেই বিষয়ে আমি আলোকপাত করব। সে ফ্রিল্যান্সার হওয়ার জন্য পূর্ব শর্ত কী কী। ফ্রিল্যান্সার হওয়ার জন্য 5টি স্টেপ সবাইকে ফলো করতে হবে। সেটা হচ্ছে, যারা ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তো তাদেরকে অবশ্যই ফ্রিল্যান্সার হওয়ার জন্য ডেডিকেটেড থাকতে হবে। ফার্স্ট অফ অল ডেডিকেটেড থাকতে হবে। সেকেন্ড অফ অল, যারা ফ্রিল্যান্সার তাদের আমাদের দেশের লোকেশন অনুযায়ী তাদের অবশ্যই রাত জাগার একটা অভ্যাস করতে হবে, কারণ আমাদের দেশে যখন রাত হয় তখন উন্নত কান্ট্রিগুলোতে তখন দিন থাকে বা তখন ক্লায়েন্টরা বেশি অ্যাভেলেবেল থাকে। সো এই জিনিসটা সবাইকে মেনে চলতে হবে, রাত জাগার অভ্যাসটা করতে হবে। তৃতীয় কথা হচ্ছে, কোয়ালিটি কাজ করার জন্য দক্ষতা অর্জন করতে হবে। আমি কোনো কাজ অ্যাভারেজ লেভেলে পারি বা কোনো কাজ অল্প অল্প পারি, সেটা দিয়ে আমি হয়তো বা আমার জার্নি শুরু করতে পারবো বা অল্প অল্প ইনকাম হতে থাকবে। বাই দিস টাইম আমাদের স্কিলগুলোকে অবশ্যই প্রো লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের যদি ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকার একটা প্রয়াস থাকে তাহলে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা সেক্টরে বা আমি যে সেক্টরে কাজ করব সেই সেক্টরে আমার অবশ্যই প্রো লেভেলে এবং কম্পিটিশন করার মতো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। পরের বিষয়টা হচ্ছে, ফ্রিল্যান্সার হওয়ার জন্য তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ মার্কেট প্লেসগুলো প্রচুর কম্পিটিশন হচ্ছে, প্রচুর সেলার্সরা এখন বর্তমানে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আগ্রহী হচ্ছে। সো নতুন নতুন ক্লায়েন্টরা দিন দিন আসছে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস বা অন্যান্য যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে সেখানে। সো কম্পিটিশন যেহেতু বাড়ছে দিন দিন, সো সেইখানে প্রথম কাজ পাওয়াটা একটু টাফ। কেউ যদি লেগে থাকে, কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকে, তাহলে সে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে আসতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে, কখনো হতাশ হওয়া যাবে না। ফ্রিল্যান্সিং করতে গেলে সবসময় একটা মাইন্ড সেট আপ রাখতে হবে যে আমি আজকে কাজ পাবো এরকম। প্রতিদিন আমার স্ট্র্যাটেজিগুলো আপডেট করতে থাকতে হবে। আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিতে যদি আমরা ফলো করতে থাকি তাহলে দেখা যাবে যে একদিন আমরা কাজ পাবো, এবং কন্টিনিউয়াসলি যখন কাজ পেতে থাকবো তখন দেখা যাবে যে আমাদের অ্যাকাউন্টও র্যাঙ্কিং হবে এবং আমরা খুব সহজেই ওই পর্যায়ে চলে যাব। অনেকে মনে করেন যে ফ্রিল্যান্সার যারা, তারা হয়তো বা রাত জাগে, কম্পিউটারে কাজ করে, অল্প স্বল্প কাজ করে, বা কখনো দেখা গেল অনেকের সাথে আমার কথা হয় বা অনেকে এইভাবে মনে করে থাকে যে ফ্রিল্যান্সার আসলে খুব ইজি একটা বিষয়, জাস্ট কম্পিউটার একটু টাইপিং শিখলেই হয়ে যাবে। কিন্তু আসলে বিষয়টা এরকম না। বিভিন্ন জায়গা থেকে শুনতে পাবি যে 2-3 মাস আমি কাজ করে ফ্রিল্যান্সিং শিখে ফেলবো, দেন হচ্ছে কিছু টাকা ইনকাম হয়ে যাবে, পরবর্তীতে আবার অন্য জবে চলে যাবো। আসলে বিষয়টা কিন্তু এরকম না। যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চায় তাদের ওয়ান টাইপ অফ ক্যারিয়ার, ইউ ক্যান সে ক্যারিয়ার হিসেবে যদি ফ্রিল্যান্সিং নেওয়া যায় তাহলেই শুধুমাত্র সে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারবে। অথবা কারো যদি ফ্রিল্যান্সার হিসেবে ডেডিকেটেড থাকে এবং ফ্রিল্যান্সিং করার জন্য যে রুলসগুলো আছে সেইগুলো যদি সে মেনটেন করতে পারে, তাহলে সে অন্যান্য চাকরির সাথে করতে পারবে পার্ট টাইম, বাট কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে যদি কেউ কখনো কাজ ছেড়ে দেয় তাহলে তাকে আবার ওই পজিশনে যেতে অবশ্যই অনেক সময় ব্যয় করতে হয়। যারা ফ্রিল্যান্সার তারা হয়তো এই কথাটা জানেন। নতুনদের জন্য আমি একটা কথা বলতে চাই, কখনো টাকার প্রয়োজন বা এইসব বিষয়ে ফ্রিল্যান্সিংয়ের পেশায় না এসে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারো, এবং স্কিলগুলোকে যদি তোমরা সেল দেওয়ার উদ্দেশ্যে ফ্রিল্যান্সিং করতে আসো তাহলে সেটা তোমাদের জন্য অবশ্যই বেটার হবে। এবং কম্পিটিশনে টিকে থাকার জন্য স্কিল এবং দক্ষতার কোনো বিকল্প নেই। ফ্রিল্যান্সিং এখন বর্তমানে যেহেতু খুব ডিমান্ডিং একটা সেক্টর, এখন আমাদের ডে বাই ডে যেহেতু এটার ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, সো ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে সেইগুলোও আপনার দেখা যাবে যে অনেক তাদের রুলস রেগুলেশনস এগুলো দিয়ে হচ্ছে যারা নতুনরা কাজ করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে খুব বাধার সৃষ্টি করছে। যেমন রিসেন্টলি আমরা আগে জানতাম যে ফাইবার মার্কেট প্লেস খুবই ইজি বিগিনারদের জন্য কাজ করার জন্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসও তাদের পলিসি আপডেট করার কারণে নতুনরা কিন্তু সেখানে হিন্ডার্ড হচ্ছে। যারা ফ্রিল্যান্সিংয়ে আসবেন, আমি যে 5টা শর্ত বললাম সেইগুলো যদি মানতে পারেন তাদেরকে আমি খুব সাদরে ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং সেক্টরে। আমি আমার নিজের একটা লাইফ স্টোরি শেয়ার করি। ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আমি প্রথম কাজ করি, প্রথম দিন আমি যখন অ্যাকাউন্ট খুলি ফাইবারে, আমার টার্গেট ছিল প্রথমে যে আমি বাইরের একটা ক্লায়েন্টের সাথে কথা বলবো, তার কাছ থেকে আমি কাজ নিব।
কাজ পারি না পারি সেটা বিষয় না, আমার মেন টার্গেট ছিল তার সাথে কথা বলে তার কাছ থেকে কাজ নেওয়া। ইভেন আমি সেই কাজটা প্রথম দিন ফাইবার অ্যাকাউন্ট খুলে প্রথম দিনই একটা কাজ নেই $5। আনফর্চুনেটলি সেই কাজটা আমি পারতাম না, কিন্তু আমি ক্লায়েন্টের সাথে কথা বলে কাজটা নিতে পেরেছিলাম। এটা আমার অ্যাচিভমেন্ট ছিল। আনফর্চুনেটলি অর্ডারটা ক্যান্সেল হয়। সেকেন্ড অফ অল, আমি আবারও আরেকজন ক্লায়েন্টের সাথে কথা বলি, তার কাছ থেকে কাজ নিতাম। মানে এখানে আমার কনফিডেন্টের বিষয়টা ছিল যে আমি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারছি, ক্লায়েন্ট আমাকে কাজ দিচ্ছে, কিন্তু আমি কাজ পারছি না বলে আমি কাজ কমপ্লিট করতে পারছি না। তারপর আমি চিন্তা করলাম যে আমার স্কিলগুলোকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলে কাজগুলোকে আমি সুন্দরভাবে কমপ্লিট করে তাদেরকে ডেলিভারি দিতে পারি। সো এরপরে যখন আমার দেখা গেলো যে অ্যাকাউন্টের অর্ডার কমপ্লিটেশন রেট 0%, কজ আমি একটা অর্ডার নিয়েছিলাম এবং একটাই হচ্ছে ক্যান্সেল হয়েছে, দ্বিতীয় অর্ডার নিয়েছিলাম দ্বিতীয়টাও ক্যান্সেল হয়েছে। সো এর পরবর্তীতে আমি আমার ওই অ্যাকাউন্টটাই আমি লেভেল 2 সেলার নিয়ে যেতে পেরেছিলাম আমার ডেডিকেশনের জন্য এবং কাজ শেখার প্রতি একটা আগ্রহ ছিল সেটার জন্য। যখন প্রথম ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করি তখন দেখা যেত যে ফজর নামাজ পড়ে ঘুমানো হচ্ছে, আমি একদিক দিয়ে ক্লায়েন্টদের সাথে কথা বলছি, আরেক দিক দিয়ে আমি নতুন কাজ শিখতেছি, ইউটিউবে টিউটোরিয়াল দেখতেছি অথবা উদ্যমিতে কোর্স দেখতেছি, কোর্সেরাতে কোর্স দেখতেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন স্কিলগুলো শিখে এবং সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য বেশিরভাগ সময় তখন ইউজ করতাম বিগিনিং স্টেজে। পরবর্তীতে যখন দেখা গেল যে আমি ওই কোনো একটা পার্টিকুলার সেক্টরে ভালো শিখে ফেলছি, তখন আমি ওই সেক্টরের কাজগুলো আমি নিতে থাকলাম। তাহলে দেখা গেল যে ওই সেক্টরে যারা আমাকে নক দিত, ইজিলি কথা বলতে পারতাম, কমিউনিকেশন করতে পারতাম এবং তাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারতাম এবং সুন্দরভাবে সর্ট আউট করে অর্ডারগুলো আমি সুন্দরভাবে ডেলিভারি দিতে পারতাম। সো দিস ইজ দ্য মেন থিং টু ইমপ্রুভ ইউর স্কিল ইন দ্য বিগিনিং অফ দ্য ফ্রিল্যান্সিং স্টেজ। সো দ্যাটস অল ফর টুডে। পরবর্তীতে আরও কথা হবে ফ্রিল্যান্সিং নিয়ে। যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চায় তাদেরকে আমি খুবই স্বাগতম জানাচ্ছি। পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন স্কিল নিয়ে কথা বলা হবে। আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।